পছন্দের টপ অর্ডার স্যাক্রিফাইস করে মিডল অর্ডারে নেমে গেছেন লিটন দাস। নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার দিন এমন ধারণা দিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের কাছেও সেই সূত্রে বুধবার প্রশ্ন গেল নিউজিল্যান্ডের বিপক্ষে লিটনের টপ অর্ডারে খেলার সম্ভাবনা আছে কিনা। উত্তর দিতে গিয়ে সিমন্স বুঝিয়ে দিয়েছেন শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে নেই সেই সম্ভাবনা। গত পাকিস্তান সিরিজে যে স্কোয়াড দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন, কিউই সিরিজে সেই একই স্কোয়াড রেখেছেন হাবিবুল বাশার। দলের স্টেবিলিটি, উইনিং কম্বিনেশন সবকিছু বিবেচনায় আগামীকাল প্রথম ওয়ানডেতে একাদশেও কোনো পরিবর্তন হবে না, এমনই আঁচ পাওয়া যাচ্ছে অবস্থা দৃষ্টে। তবে খেলার সিংহভাগ যখন হবে দিনের আলোতে, একাদশে একটা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনার জায়গা আছে। পাকিস্তান সিরিজের মতোই স্পোর্টিং উইকেটের চাহিদা কিউই সিরিজে দিয়েছে ম্যানেজমেন্ট। সকাল 11টায় শুরু হওয়া ম্যাচ সারাদিনের রোদে উইকেট হতে পারে কিছুটা ধীরগতির। স্পিনারদের ইম্প্যাক্ট রাখার সুযোগ তাই থাকতে পারে অনেকখানি। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রিশাদ হোসেনের ভূমিকা। তানভীর ইসলামও একাদশে আসবেন কিনা হতে পারে সেই আলোচনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 3 দিন আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে সাইফ হাসানের সেঞ্চুরি, সবশেষ আন্তর্জাতিক ম্যাচে তানজিদ তামিমের সেঞ্চুরি বাংলাদেশকে ভরসা দিচ্ছে এই ওপেনিং জুটি। একাদশ থেকে সৌম্য সরকারের আপাতত ছুটি, নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তাকে জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ধারা বজায় রেখে 3-4-5-এ নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয় থাকছে প্রায় শতভাগ নিশ্চিত আগামী ম্যাচে। মিডল ওভার থেকে স্লগ ওভার সামলানোর দায়িত্ব আফিফ হোসেন আবার পাচ্ছেন। ক্যাপ্টেন মেহেদী মিরাজের জায়গা 7 নম্বরে, এতেও থাকার কথা নয় কারো সন্দেহ। টেল এন্ডের শুরুতেই রিশাদ হোসেনের জায়গা আপাতত পাকা। যতদিন পিএসএল খেলেছেন ছন্দ ছিল না তেমন, তবে যদি ধীরগতির উইকেট হয় মিরপুরে, রিশাদের রিদম টাইগারদের লাগবে। টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে তার কাছ থেকে ব্যাটিংয়েও একটা কন্ট্রিবিউশন তারা দেখতে চায়। বাকি থাকছে 3 পেসারের স্লট। গত সিরিজের টানা 3 ম্যাচেই খেলেছিলেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। মনে রাখতে হবে ডে নাইট ম্যাচ হলেও গত সিরিজেও দিনের আলোতে খেলা হয়েছে। বাংলাদেশ ডে লাইটে বোলিং করেছে, রাতেও বোলিং করেছে। সব পরিস্থিতিতে এই ফিক্সড পেস অ্যাটাক নিয়ে তারা খেলেছে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষেও তাই তানভীরের একাদশে আসার সম্ভাবনা কম। বাংলাদেশ নিজেদের বৈচিত্র্যপূর্ণ 3 পেসারের উপর ভরসা রাখছে, সেই সম্ভাবনা প্রবল। গতি দিয়ে ধসিয়ে ফেলতে পারেন রানা। তাসকিনের ইম্প্যাক্ট রাখার সক্ষমতা সবার জানা, আলাদা করে বলতে হবে কি মুস্তাফিজের কথা। 17 এপ্রিল সকাল 11টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।